এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন মেয়েদের ৩৫টি গোপন তথ্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। অধিকাংশ মেয়েরাই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না। যে কোনো মেয়ে, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে তারা অনেক বেশি উপভোগ করে। সব মেয়েরাই চায় তার স্বামীর আর্থিক অবস্থা অনেক ভালো হয়। খেয়াল করলে দেখবেন মেয়েরা কিন্তু বেকার ছেলেদের বিয়ে করতে চায় না। একটা মেয়ে সবসময় চায় একটু সুন্দর হতে। মেয়েরা সুন্দর হোক বা শ্যামলা, তারা জীবনে অন্তত একবার হলেও সুন্দর হওয়ার চেষ্টা করবেই। প্রত্যেকটা মেয়ে নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং অনেক বিশ্বাসী। যারা তার সৌন্দর্যের প্রশংসা করবে তাদেরকে মেয়েরা অনেক ভালো জানে ও দীর্ঘদিন মনে রাখে। প্রত্যেকটা মেয়ে দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটা অনেক বেশি গুরুত্ব দেয়। অনেক মেয়েরই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে সারাটা জীবন সহ্য করে যায়। একটা মেয়ে ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখতে অনেক বেশি পছন্দ করে। প্রেমিকের বুকে মাথা রাখলে মনে হয় সকল সুখ যেন এই বুকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। একটা মেয়ে সবসময় চায় তার স্তনটা একটু বড় ও সুন্দর হোক। এর কারণ পুরুষকে আকর্ষণ করানোর জন্য মেয়েদের সবচাইতে বড় অস্ত্র হলো এটি। একটা মেয়ে সবসময় তার শরীরকে ফিট রাখতে চায়। তারা তাদের ফিটনেস নিয়ে সবসময় সচেতন থাকে। কিন্তু এরা এটি প্রকাশ করে না কখনোই। একটা মেয়ে সবসময় চায় তার স্বামীর মুখে শুধুমাত্র তারই গুণগান শুনতে। অন্য কোনো মেয়ের কথা তারা তার স্বামীর মুখ থেকে একদম সহ্য করতে পারে না। একটা মেয়ের মনের ভিতর অনেক হিংসা থাকে। একটা মেয়ে কখনো অন্য একটা মেয়ের সফলতাকে সহ্য করতে পারে না। অন্য মেয়েদের সফলতা দেখলে তাদের ভিতরে অনেক হিংসা ও অহংকার হয়। একটা মেয়ে সবসময় চায় তার স্বামী যাতে তার সব কথা মেনে চলে, কখনো যাতে তার অবাধ্য হয়ে কোনো কাজ না করে। মেয়েদের কিন্তু বিয়ের আগেও ছেলেদের সাথে সহবাস করতে ইচ্ছে হয়, কিন্তু তারা এটা কখনো প্রকাশ করে না। আর প্রকাশ করাটাও উচিত না। একটা মেয়ে সহবাসের উত্তেজনা উঠে পিরিয়ডের পরে। এই সময় মেয়েরা সহবাস করার জন্য পাগল হয়ে যায় মূলত। একটা ছেলে তার বয়সের কালো ছাপ নিয়ে না ভাবলেও একটা মেয়ে কিন্তু তার বয়সের কালো ছাপ নিয়ে অনেক বেশি টেনশনে থাকে। কিন্তু মেয়েরা এটা কারো কাছে প্রকাশ করে না। প্রতিটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক চিন্তায় থাকে। এর কারণ এই সমাজে মোটা মেয়েদের বিয়ে হতে খুব কষ্ট হয়। এজন্য তারা কখনোই মোটা হতে চায় না, সবসময় স্লিম থাকতে চায়। মেয়েদের স্তনটা যদি ছোট থাকে তাহলে সেটা নিয়ে তারা সব সময় চিন্তায় থাকে। কেননা পুরুষের আকর্ষণের মেন জায়গা হলো এই স্তন। তারা ভাবে এটি বড় না হলে ছেলেরা তার দিকে আকর্ষণ করবে না। মেয়েদের অসৎ স্থানে হোক কিংবা যৌনাঙ্গে, এটি নিয়ে কখনো লজ্জা পেতে যাবেন না। তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যেতে পারেন। মেয়েদের যদি ভুঁড়ি থাকে আর মাথায় চুল না থাকে তাহলে এই সমাজে ওইসব মেয়েদের কোনো দাম নেই। ওইসব মেয়েদের বিয়ে দিতে যৌতুক লাগে। যৌতুক ছাড়া এইসব মেয়েদের বিয়ে দেওয়া খুব কষ্টকর। পিরিয়ড, এটি মেয়েদের জীবনের একটি স্বাভাবিক বিষয়। পিরিয়ডের কথা সবসময় ছেলেদের থেকে মেয়েরা গোপন রাখে। মেয়েদের যদি পিরিয়ড জনিত কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তা নিয়ে কখনো অবহেলা করবেন না। করলে অনেক বড় বিপদ হতে পারে। মেয়েরা বিয়ের আগে করা সম্পর্কের কথা স্বামীর কাছে সব সময় গোপন রাখে। এর কারণ এই কথা স্বামী জানতে পারলে তার মনে সন্দেহের বাসা বাঁধতে পারে। তাই এসব কথা স্বামীর কাছ থেকে গোপন রেখে থাকে। স্বামী আর্থিকভাবে কোনো সমস্যা থাকলে মেয়েরা কখনো সেটা তার বাপের বাড়িতে বলতে চায় না। এর কারণ মেয়েরা এইসব বিষয়ে সবসময় লজ্জা পায়। যৌবনকালে একটা ছেলের তুলনায় একটা মেয়ের শারীরিক চাহিদা অনেক বেশি থাকে। আর এই সময় মেয়েরা সবচেয়ে বেশি তাদের সতীত্বটা নষ্ট করে থাকে। একটা ছেলের তুলনায় একটা মেয়ে অনেক লাজুক থাকে। মেয়েরা সব বিষয়ে একটু বেশি লাজুক হয়। আপনি খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা মেয়ে একটু ভীতু টাইপের হয়। এরা কখনো কিছু সহজে তার বাড়িতে চাইতে সাহস পায় না। ভিতর থেকে সবসময় ভয় অনুভব করে। প্রত্যেকটা মেয়ে চায় তার সঙ্গীর একটা বাইক থাকুক। মেয়েদের বাইকে করে ঘোরার অনেক শখ। মেয়েরা চায় তার সঙ্গীকে জড়িয়ে বাইকে করে ঘুরতে। একটা উঠতি বয়সী মেয়ের সামনে যদি কোনো উত্তেজনামূলক কথা বলেন তাহলে কিন্তু তার ওই জায়গা দিয়ে রস বের হতে থাকে। আর এই সময় মেয়েরা সহবাস করতে চায়।
প্রতিটা মেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গীকে সবসময়ের জন্য কাছে পেতে চায়। সঙ্গীরা যদি তাকে রেখে দূরে চলে যায়, তাহলে এটা তারা কখনোই পছন্দ করেন না। প্রতিটা মেয়ের ঘোরাঘুরি করার অনেক শখ থাকে। প্রতিটা মেয়ে চায় তার সঙ্গীর হাত ধরে হাঁটতে। এতে ভালোবাসাটাও আরো অনেক বেড়ে যায়। প্রতিটা মেয়ে খুব ছোট, ছোট জিনিসেই খুশি হয়। মেয়েদের খুশি করানোর জন্য কোনো বড় কিছুর দরকার হয় না। যেমন ধরুন, ১ মুঠো চুড়ি, ২ গোলাপ চকলেট দিলেই মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে যায়। বেশিরভাগ মেয়েরা এক পুরুষে আসক্ত হতে চায় না। এটা মেয়েদের একটি জন্মগত সমস্যা। আবার কোনো পুরুষ থেকে যদি বেশি কেয়ারিং পায়, তাহলে তারা ওই পুরুষকে অনেক কষ্ট দেয়। প্রতিটা মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা নিয়ে সবসময় সচেতন থাকেন। এর কারণ, একটা মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাকে দেখতে অনেক সুন্দর লাগে। এসব মেয়েরা ঘরকে সবসময় গুছিয়ে রাখতে জানে। একটা মেয়ে ভালো হবে নাকি খারাপ হবে, তা সম্পূর্ণ ডিপেন্ড করে তার মায়ের চরিত্রের উপর। কারণ একটা মায়ের চরিত্র যেমন হবে, তার দেখাদেখি ঠিক একই চরিত্র তার সন্তানেরও হবে। তাই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য অবশ্যই আপনার সুন্দর চরিত্রের মায়ের প্রয়োজন হয়ে থাকবে। বুদ্ধিমান মেয়েরা তার বাজে অভ্যাসটা সবসময় সবার কাছ থেকে লুকিয়ে রাখে। এইসব মেয়েরা তার সংসারের অভাবের কথা কখনো কারো কাছে প্রকাশ করে না। কারণ তার স্বামীর সম্মান মানে তার নিজের সম্মান, এটা মনে করে। একজন উত্তম জীবনসঙ্গী খুব গুরুত্বপূর্ণ জীবনে। আপনার জীবনে যদি আপনি একজন সৎ এবং সুন্দর স্ত্রীকে বিয়ে করতে পারেন, আপনার জীবনসঙ্গী করতে পারেন, তাহলে সে কখনোই আপনার খারাপ চাইবে না। একজন নারী কিন্তু একটা পুরুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে পারে। কিন্তু একটা পুরুষ একটা নারীকে বিশ্বাস করতে সময় নেয়। কারণ মেয়েরা এক পুরুষে সন্তুষ্ট থাকে না। একজন সুন্দর সচ্চরিত্র মেয়ের সাথে সংসার করার জন্য অবশ্যই আপনার তাকে বিশ্বাস করতে হবে। সবসময় আপনার তাকে আপন ভাবতে হবে। আপনি যদি তাকে আপন ভাবতে না পারেন, তাহলে সেই সংসারটা কিন্তু বেশিদিন লাস্টিং করবে না। দূরত্বেই বিচ্ছিন্ন হয়ে যাবে দুজনের। আপনার জীবনটা তখনই সুন্দর হবে যখন আপনার জীবনে একজন উত্তম সৎ চরিত্রের জীবনসঙ্গীকে বিয়ে করতে পারবেন। আপনার জীবনসঙ্গী যদি সৎ চরিত্রের হয়, তাহলে তার উসিলায় আপনি এই দুনিয়াতে জান্নাত দেখে যেতে পারবেন। আর ওই নারী যদি অসৎ চরিত্রের হয়, তাহলে তার উসিলায় আপনি এই দুনিয়াতে জাহান্নাম দেখে যেতে পারবেন। এর কারণ, এইসব নারী সবসময় সংসারে একের পর এক ঝামেলা লাগিয়ে রাখে। তাই বিয়ে করার আগে অবশ্যই তার চরিত্র সম্পর্কে পুরোপুরি জেনে তাকে বিয়ে করুন। একজন অবিশ্বাসী মানুষ যদি কষ্ট দেয়, তাহলে সেই কষ্টটা সহ্য করা যায়। কিন্তু একজন আপন মানুষের দেওয়া কষ্টগুলো খুব বেশি দুঃখজনক হয়। এটি সহ্য করার মতো হয় না। একটা দূরের মানুষের থেকে একটা আপন মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে। এই মানুষগুলো পিছন দিক থেকে ছুরি মারতে থাকে, আর আপনি তা বুঝতে পারবেন না। এসব আপন মানুষের উপর থেকে দেখলে কখনো বুঝবেন না যে এদের ভেতরটা এতটা কুৎসিত। উপর থেকে এদের দেখে কখনো চেনা সম্ভব হয় না। এই দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করতে চায় না। যেখানেই স্বার্থ আছে, সেখানেই মানুষ আছে। এইসব মানুষ যদি স্বার্থের পিছনে না ঘুরে নিজের কর্মের পিছনে পড়ে থাকতো, তাহলে এসব মানুষ জীবন অনেক বড় কিছু হতে পারত। তুমি সেই দিনটার জন্য অপেক্ষা করো, যেই দিনটা তোমার সফলতা দেখে সবাই অবাক হয়ে যাবে। সবাই তোমার সুনাম করবে আর বলবে, এর দ্বারা এত বড় কিছু করা কিভাবে সম্ভব হলো। জীবনে বড় কিছু হতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কথায় আছে, পরিশ্রমে সৌভাগ্যের প্রসূতি। তাই তুমি পরিশ্রম করো, সফলতা তোমার কাছে এসে নিজে ধরা দেবে। ভালোবাসলেই যে তাকে পেতে হবে, এমন কোনো কথা নেই। কিছু, কিছু সময় প্রিয় মানুষের কথা ভেবে তাকে ছেড়ে দিতে হয়, শুধুমাত্র তার সুখের কথা চিন্তা করে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।